চাকমাঘাট এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কাঞ্চনপুরের দশদা এলাকার লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের পাশে দাঁড়ালেন তেলিয়ামুড়ার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। গত মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনায় প্রাণ হারান কাঞ্চনপুর মহকুমার দশদা বড়হলদি এলাকার বাসিন্দা মিহিরলাল দেবনাথ। বৃহস্পতিবার কাঞ্চনপুরে দশদা বড়হলদি এলাকার মৃত চালকের বাড়িতে পৌঁছে তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান বিধায়িকা কল্যাণী রায়। সঙ্গে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ সহ কাঞ্চনপুর মণ্ডলের নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির স্থানীয় কর্মীবৃন্দরা। শোকস্তব্ধ বাবা মাখনলাল দেবনাথ ও মা চিনুরানী দেবনাথের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক কল্যাণী রায়। ব্যক্তিগত উদ্যোগে পরিবারকে 50,000 টাকা সহায়তা প্রদান করেন এবং এলাকাবাসীকে এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানান বিধায়িকা কল্যাণী রায়। আমিও একজন মা, সন্তান হারা ব্যথা একটা মায়ের কাছে একটা বাবার কাছে কতখানি এটা উপলব্ধি করতে পারি। অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক। তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে, এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা কি বলবো, মানে এমনভাবে এত বাঁচার এত ইচ্ছা ছেলেটার ছিল, এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি। যাই হোক, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে। সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে 6 লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কি না তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তাতে যদি আমরা একটুখানি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে। রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন, এই বিশ্বাস তার উপর রয়েছে। আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন, সান্ত্বনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে। তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে আমরা গেছি, প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএমদের সাথে বসেছি। যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ, বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন, চেষ্টা করেছেন।